আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো রয়েছেন। তো বর্তমান বাংলাদেশে যে পরিমাণ তাপদাহ চলতেছে বা যে পরিমাণ গরম চলতেছে, সেই গরমে আমরা সবাই অতিষ্ঠ। যদিও আমাদের অনেকে সামর্থ্য নেই যে এয়ার কন্ডিশন ব্যবহার করার বা ভালো চার্জার ফ্যান কেনার বা ভালো কোনো কিছু করার বা ওইরকম তাপদাহ কমানোর জন্য যা যা করার, এগুলো করার মতো আমাদের ওইরকম এবিলিটি থাকে না, বা অনেক বিদ্যুৎ খরচ হয় বা লোডশেডিংয়ের সমস্যা থাকে। তো সেই সমস্যার সমাধানে আপনি রুমকে কিভাবে ঠান্ডা রাখতে পারেন সেই বিষয়টা দেখানোর জন্য আমি আজকে একটি প্ল্যান্ট আপনাদের মাঝে শেয়ার করব। যে প্ল্যানের মধ্যে আমি দেখাইছি যে কিভাবে আপনি পানিটাকে বাষ্পে রূপান্তর করতে পারেন, অর্থাৎ মিস্ট আকারে তৈরি করতে পারেন এবং আপনার রুমকে ঠান্ডা করতে পারেন। তো এই যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমটা যখন আপনাদেরকে দেখাবো তখন আপনারা চিন্তা করবেন যে আসলে ভাই আমি যে পানিটাকে বাষ্পে রূপান্তর করব, তখন কি আমার রুম কি ভিজে যাবে কিনা বা আমার জিনিসপত্র বা আসবাবপত্র কি ভিজে যাবে কিনা। তো সেটা সম্পূর্ণ না, আমি আপনাদেরকে এই সিস্টেমটা শেয়ার করতেছি। এই সিস্টেমে আমি ইউজ করছি আপনার এই ধরনের কিছু নজেল, এগুলোকে বলা হয় মিস্ট নজেল। এই নজেলগুলি যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার পানিটা সম্পূর্ণ স্প্রে হয়ে যাবে, অর্থাৎ কুয়াশাচ্ছন্ন হয়ে যাবে, মানে কুয়াশার মতো পড়বে। ঠিক আছে, তো এটা হচ্ছে সেই ধরনের একটি নজেল। এই নজেলটিকে চালানোর জন্য আমরা একটা পাম্প ইউজ করব এবং কিছু পরিমাণ কোরিয়ান পাইপ ইউজ করবো, যে পাইপগুলি দ্বারা আপনি এই নজেলগুলিকে সেট আপ করতে পারবেন এবং খুব সহজে এটা থেকে মিস্ট মানে কুয়াশা তৈরি করতে পারবেন। তো তার জন্য আমাদের পাম্পটা হচ্ছে আপনার 12 ভোল্ট ডিসি। আপনি 12 ভোল্ট ডিসির সাহায্যে এটি চালাতে পারবেন, সোলার প্যানেল বলেন, আইপিএস বলেন, এবং আপনি রিক্সা বা অটো রিক্সার ব্যাটারিগুলো বলেন, সেই ব্যাটারিগুলি দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি আপাতত 4টি নজেল ইউজ করছি। 4টি নজেল এখানে আমি 4টি নজেল ইউজ করছি এবং এখানে আমি একটি 12 ভোল্ট ডিসি ব্যাটারি ইউজ করছি, যেটা হচ্ছে 12 ভোল্ট রিক্সার ব্যাটারি। আপনার এটা 95 এম্পিয়ারের একটি ব্যাটারি। এটি পুরাতন একটি ব্যাটারি, আমি অনেকদিন আগে নিয়েছিলাম। যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই ভিডিওটা দেখে আসবেন, যে আমি অল্প খরচে কীভাবে একটি আইপিএস তৈরি করছি সেই সিস্টেমটা আমি এখানে দেখাইছি। আর এখানে আমাদের একটি মোটর রয়েছে, যে মোটরটাই মূলত আমাদেরকে পানিটাকে প্রেসার করবে এবং প্রেসার করার মাধ্যমে আমাদের এই নজেল থেকে আপনার বাষ্প আকৃতিতে পানিটা বের হবে এবং ওই পানিটা কিন্তু আপনার রুম বা আপনার আসবাবপত্র কোনো কিছুকে ভিজাবে না, বাট এটা একদম বাষ্প আকৃতিতে তৈরি হবে এবং আপনার রুমকে ঠান্ডা করবে। আমরা জানি যে পানিটাকে যদি আমরা বাষ্পে রূপান্তর করি সেক্ষেত্রে আমাদের আবহাওয়াটা অনেকটা ঠান্ডা হয়ে যায়। যেমনটা আমরা বৃষ্টির উদাহরণ বলতে পারি, যেমন বাইরে যখন বৃষ্টি হয় তখন কিন্তু আপনার বাইরে ইনডোর আউটডোর সব জায়গায় কিন্তু আপনার সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যায়। যখন বৃষ্টির সাথে বাতাস বেড়ে যায় তখনও কিন্তু আপনার রুমটাকে ঠান্ডা করা হয় বা বাইরে যে আপনার পরিবেশটা আছে সেটা ঠান্ডা হয়ে যায়। ঠিক এই সিস্টেমটাই এখানে ইউজ করা হয়েছে। আমরা কি করতেছি, জাস্ট কুয়াশা তৈরি করতেছি এবং আমাদের ঘরের যে আপনার টেবিল ফ্যান বা সিলিং ফ্যান বলেন বা চার্জার ফ্যান বলেন, সেই চার্জার ফ্যানের আশেপাশে যদি আমরা এই নজেলটা ইউজ করি সেক্ষেত্রে আমাদের রুমটা কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে এই পাম্পটা রান করে দেখাবো। পাম্পটা আপনারা দেখতে পাচ্ছেন, পাম্পের যে টেমপ্লেটটা আছে সেখানে সবকিছু দেওয়া আছে। এটি একটি চাইনিজ মোটর, আপনারা এগুলো সাধারণত চাইনিজ প্রোডাক্ট হিসেবেই পাবেন। তো এটি 7 এম্পিয়ার 12 ভোল্ট 7 এম্পিয়ার একটি পাম্প। এটাকে এখন আমি এই ব্যাটারির সাহায্যে এটাকে রান করব। এখন রান করার সাথে সাথে আমার উপরে যে নজেলগুলি আমি লাগিয়েছি সেই নজেলগুলি থেকে কিন্তু কুয়াশা বের হচ্ছে। প্রত্যেকটি নজেল থেকে কিন্তু আপনার কুয়াশা বের হবে এবং এই নজেলগুলি অনেকে বলবেন যে ভাই এটা মনে হয় একটা কাপড় চোপড় ভিজে যাবে, আসলে কিন্তু এই ধরনের কোনো কিছুই নাই। আপনার এই নজেলটি যখন ব্যবহার করবেন তখন আপনার আশপাশের যে পরিবেশটা থাকবে সেটা সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে। এখানে সম্পূর্ণভাবে আপনার পানিটাকে একদম বাষ্পের সাথে মিশ্রিত করার জন্য যে মিস্টটা তৈরি করা হয় সেটা মূলত এখানে এই মিস্টটা তৈরি করা হচ্ছে। এই কোরিয়ান পাইপ দিয়ে মূলত আমরা পানিটাকে প্রবাহিত করতেছি। এই একটি মোটর দিয়ে কিন্তু আমরা মোট 10টি নজেল ইউজ করতে পারবো। এখানে আমি আপাতত 4টি নজেল ইউজ করতেছি, যেহেতু আমি রুমের মধ্যে ইউজ করবো। আমি 2টা রুমের মধ্যে এই সিস্টেমটা ইউজ করবো পরীক্ষামূলকভাবে। ওইখানে দেখা যাচ্ছে কি আমি এক রুমে 2টা নজেল এবং অপর রুমে 2টা নজেল ইউজ করবো, যে কারণে নজেলগুলোকে এইভাবে লাগাইছি। আপনারা চাইলে আরো ঘন করে লাগাতে পারেন, এক রুমে 3টা নজেল 4টা নজেল করে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে কি হবে, আপনার মিস্টটা আরো বেশি হবে, রুমটাকে ঠান্ডা দ্রুত পড়বে। প্রত্যেকটি নজেল থেকে দেখুন আপনার কিন্তু মিস্ট বেরোচ্ছে এবং যখন বাতাস প্রবাহিত হচ্ছে, যেদিকে বাতাস প্রবাহিত হবে সেদিকে মূলত আপনার এই মিস্টটা প্রবাহিত হবে। আর অনেকে দেখবেন যে আপনার ইউটিউব ফেসবুকে বিভিন্ন চার্জার ফ্যান সেল করা হয়, যে ফ্যানগুলিতে আপনার এই ধরনের মিস্ট বের হয়। যে মিস্টটা বের হয় সেটা কিন্তু আসলে সম্পূর্ণভাবে আমি যতটুকু জানি সেটা ফেক। এটাকে ফ্রিকোয়েন্সি একটা কম্পোনেন্টের সাহায্যে মূলত ওই মিস্টটা তৈরি করা হয়, যেটা আপনি ঠান্ডা পানি দিলে ঠান্ডা হবে, বাট নর্মাল পানি দিলে কখনো ঠান্ডা হবে না। কিন্তু আমাদের এই সিস্টেমটিতে আপনার নর্মাল পানি দিলেও আপনার রুমটাকে শীতলতা দিবে, মানে আপনার রুমটা শীতল হয়ে যাবে, এটা 100%।
আপনারা এই সিস্টেমটি ইউজ করতে পারেন। এই ধরনের একটি পাম্প এবং নজেল এবং কোরিয়ান পাইপ দিয়ে যখন আপনারা এই সিস্টেমটি তৈরি করবেন বা আপনার রুমের মধ্যে সেট আপ করবেন, বা আপনি যদি একটা স্ট্যান্ড ফ্যান ইউজ করেন, সেই স্ট্যান্ড ফ্যানের মধ্যে কিন্তু আমার ভিডিওতে দেখানো যে আপনার সিস্টেমটা আছে, সেই সিস্টেমে লাগিয়ে কিন্তু আপনি ফ্যানটার মধ্যে একটা শীতলতা ভাব নিয়ে আসতে পারেন, বা আপনার যে বাতাসটা আপনি আপনার শরীরে লাগবে সেই বাতাসটাও কিন্তু আপনি ঠান্ডা বাতাসে রূপান্তর করতে পারেন এই সিস্টেমটা ইউজ করে। তো এটা চাইলে আপনি রুমে সেট আপ করতে পারবেন, আপনার সিলিং ফ্যানের চারপাশে সেট আপ করতে পারেন, আপনার যদি একটা টেবিল ফ্যান বা একটা ওয়াল ফ্যান থাকে সেই ওয়াল ফ্যানের খাতার মধ্যে সেট আপ করতে পারেন। তো এই সিস্টেমটি ইউজ করে মূলত আপনি একটা রুম অর্থাৎ রুমটাকে আপনি ঠান্ডা রাখতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি চান না আমি আউটডোর প্ল্যান্টে করবো, সেক্ষেত্রে আপনি আউটডোর প্ল্যান্টে আপনার বাসার ছাদের যে ব্যালকনি থাকবে বা আপনার বারান্দা থাকবে বা আপনার যদি টিনের ঘর হয়, সেই টিনের ঘরের আশপাশে আপনি নজলগুলি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে কি আপনার রুমের পরিবেশের সাথে সাথে বাইরের পরিবেশটাকে ঠান্ডা করবে। তো এটাই ছিল আমাদের এই আজকে যে প্ল্যানটা ছিল, মানে ওয়াটার সিস্টেম কুলিং, মানে ওয়াটার কুলিং সিস্টেম যেটাকে আমরা বলি, সেই সিস্টেমটা মূলত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এটা আরও অনেক পরীক্ষামূলক কাজ বাকি আছে। এখানে হচ্ছে কি যদি রুম ভিজে যায়, আমি এখনও রুমে সেট আপ করি নাই, রুমে সেট আপ করার পর যদি আমি দেখতে পাই যে আমার রুমটা ভিজে যাচ্ছে, সেক্ষেত্রে আমি কি করবো, এই মোটরটাকে কন্ট্রোলিং করার জন্য আমি একটি টাইমার ইউজ করব, যে টাইমারের কাজ হবে আপনার মোটরটাকে 10 মিনিট পর 2 মিনিটের জন্য চালু করবে এবং আবার 10 মিনিটের জন্য অফ রেখে আবার 10 মিনিট পরে 2 মিনিটের জন্য চালু করবে। এই সিস্টেমে মূলত আমি এই জিনিসটা ইউজ করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন আরও একটা সিস্টেমের ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।